আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, ইনশাআল্লাহ আশা করি সকলে সুস্থ এবং মানসিকভাবে সুস্থ আছেন। সুস্থ থাকাই জরুরি। আজ 13ই জুলাই 2025 রোজ রবিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি ইনশাআল্লাহ আমি আপনাদের জানিয়ে দেব এবং সেই সাথে আজকে আমি আপনাদের সাথে আন্দোলনের বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি। আপনারা সকলে এতক্ষণে অবগত হয়ে গিয়েছেন, আন্দোলনের ডেট ফিক্সড করা হয়েছে। গতকালকে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের বলেছিলাম 27 তারিখ আন্দোলনের ডেট, কিন্তু না, সেই ডেটটি পরিবর্তন করে 23শে জুলাই 2025 অর্থাৎ এই মাসের 23 তারিখে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা ভালো করে শুনে রাখুন, এই মাসের 23 তারিখ গুলশান 2 ইটালি অ্যাম্বাসির সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আবারও শুনে রাখুন, 23শে জুলাই 2025 ইটালি অ্যাম্বাসি গুলশান 2 এর সামনে এই আন্দোলনটি অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই সশরীরে এখানে উপস্থিত হবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা হয়তোবা অবগত আছেন 27 তারিখ যে আন্দোলন ডাক দেওয়া হয়েছিল এখানে দুইটা বিভক্ত হয়ে গিয়েছে। যাই হোক, আমি বলবো যারাই বিভক্ত হয়ে গেছেন সবাই এক কাতারেই আসতে হবে। এর কারণ হচ্ছে আন্দোলন বলেন, মানববন্ধন বলেন, যাই বলেন, এটা আমাদের ভুক্তভোগীদের জন্যই ডাকা হয়েছে। হতে পারে এখানে মতভেদ থাকতে পারে, কিন্তু আমি মনে করি সর্বশেষ সকলেরই একটি প্ল্যাটফর্মে আসতে হবে, কারণ আমরা সকলেই ভুক্তভোগী। সকলের উদ্দেশ্যই আমাদের এই সমস্যাগুলো সমাধান করার। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, সকল ভেদাভেদ ভুলে আমরা অবশ্যই 23 তারিখ ইটালি অ্যাম্বাসি গুলশান 2 এর সামনে অবস্থান নেব এবং সকলেই ওখান থেকে শান্তিপূর্ণভাবে আমরা এই মানববন্ধনটি করব, যাতে আমাদের সকল সমস্যা সমাধান হয়। এবং আমরা সকল সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এই গুলশান থেকে আমরা আসব না। যদিও ওটা একটি রেস্ট্রিক্টেড এরিয়া, কারণ এখানে হাজারো অ্যাম্বাসি আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না, কারণ বিদেশে আমাদের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, যেহেতু এই এলাকাটা একটি সংরক্ষিত এরিয়া, তাই আপনাদের বলবো সকলে সুশৃঙ্খলভাবে এখানে মানববন্ধন করবেন, উশৃঙ্খলাপনা করবেন না, যাতে এই দায়বদ্ধতা আমাদের সকলকে জানি না নিতে হয়। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা সকলেই জানেন যে এই 23 তারিখ মানববন্ধনটি আমাদের সর্বশেষ মানববন্ধন হতে যাচ্ছে। কারণ এরপর আর কোনো মানববন্ধন হবে কিনা তা আমার জানা নেই, কারণ এই মানববন্ধন থেকেই, আন্দোলন থেকে আমাদের সকল সুযোগ সুবিধা আমাদের নিয়ে আসতে হবে, কারণ আমরা দীর্ঘদিনের ভুক্তভোগী। এই ভুক্তভোগী কাতার থেকে আমাদের সমস্যার সমাধান নিয়েই আমাদের বাড়ি ফিরতে হবে। আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আসেন না কেন, আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। প্রিয় আমার ভাইয়েরা, আমি জানি আপনাদের অনেকের কষ্ট হবে ঢাকার বাইরে থেকে আসতে, অনেকের খুব কষ্টের মধ্যে জীবনযাপন করতেছেন। তবুও আমি বলবো, যদি আপনাদের যাদের সামর্থ্য আছে সহযোগিতা করবেন এবং চেষ্টা করবেন যাতে প্রচুর পরিমাণে আন্দোলনে লোক সমাগম করা যায়, কারণ 2, 4, 5 জন, 100 জন, 200 জনে আন্দোলন করে কোনো ফল আনা যাবে না। মিনিমাম শাহাবুদ্দিন পার্কের মতন যদি লোক হয়, ইনশাআল্লাহ আমরা একটি সমাধান নিয়ে এই বাড়ি ফিরতে পারবো। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, আপনারা এই মানববন্ধন আন্দোলনে যোগ দিবেন এবং সকল প্রকার ভুক্তভোগীরা এখানে আসবেন। 2023, 2024 যারা রিটার্ন পাসপোর্ট নিয়ে বসে আছেন তারা, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা, স্ক্যান কপিরা, ফ্যামিলি ভিসা, যারা পাসপোর্ট এখনো রিটার্ন পাননি তারা, অর্থাৎ সকল প্রকার ভুক্তভোগী এই আন্দোলনে সামিল হবেন। এবং আমি সমন্বয়কদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারাই সমন্বয়ক হন না কেন, প্রত্যেকটা সেক্টরের থেকে লোক নেবেন এবং অবশ্যই তাদের সকলের মতামত নিয়েই আপনারা ভিতরে যাবেন। কিভাবে যেটা করলে ভালো হবে সেইভাবেই আপনাদের কাজ করবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা সকলকে সহযোগিতা করবেন, কারণ সহযোগিতা ছাড়া কোনো কাজ করা সম্ভব না। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবালের প্রচুর পরিমাণে কালেকশনের ভিড়। এর কারণ হচ্ছে, আপনারা ভালো করে জানেন 2025 সালের যারা অ্যাপয়েন্টমেন্ট
ভুক্তভোগী ছিল তারা মোটামুটি আজকে ভালো পরিমাণে জমা নিয়েছে, এবং 2024 সালে যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তারা কিন্তু ওই পরিমাণে কোনো লোকই দেখা যায় না। সামান্য কিছু লোক দেখা যায় 2-4 জন করে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের ঢালাওভাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। আর 2025 সালের যারা রিটার্ন পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের প্রচুর পরিমাণে ভিসা কালেকশন মেসেজ এসেছে, এবং আজকে ভিসা কালেকশনের পরিমাণ 100+ হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, 2025 সালের কিন্তু ভিসা দিচ্ছে খুব দ্রুত। তাই আমি আপনাদের বলবো, বর্তমান ভিসা যে হারে দিচ্ছে আসলে এটা স্বাভাবিক বিষয়, কারণ যারা রিটার্ন পাসপোর্টগুলো জমা দিয়েছিল তাদের ভিসাগুলো দ্রুত ডেলিভারি দিয়ে দিচ্ছে। ফ্যামিলি ভিসার পরিমাণ আজকে নেহাত কম নয়, ফ্যামিলি ভিসার পরিমাণও আজকে প্রায় 30+ হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা, যারা ফ্যামিলি ভিসা নিয়ে টেনশনে আছেন, ইনশাল্লাহ সকলেরই ভিসা হবে আপনাদের, কিন্তু সময়ের ব্যাপার। কিন্তু যারা 2023 এবং 24-এ আটকিয়ে গেছেন আপনাদের অবশ্যই ভিসা হবে, তবে সেটা সময় সাপেক্ষ, কারণ কোনো না কোনো ঝামেলা তারা এম্বাসি নিজেরাই পাকিয়ে রেখেছে। আপনাদের কাগজপত্র ঠিক থাকার পরও আপনাদের ভিসা দেওয়া হচ্ছে না। এজন্য এই আন্দোলন বা মানববন্ধনে আপনাদের যোগদান করতে হবে, আপনাদের কথা খুলে বলতে হবে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ একেবারে নাই বললেই চলে। এবং আজকের আরেকটি বিষয় হচ্ছে, আজকে প্রচুর পরিমাণে রিজেক্ট হয়েছে, প্রায় আজকে 12 থেকে 15+ রিজেক্ট কাগজ দেখা গিয়েছে। কারণ মালিক রেবোকা, দীর্ঘ 2টি বছর পর্যন্ত যে মালিকগুলো আপনাদের নেওয়ার জন্য অপেক্ষায় ছিল তারা কিন্তু এখন আর নিতে আগ্রহী না। এর কারণ হচ্ছে অনেক মালিক তার ব্যবসা প্রতিষ্ঠান, তার সমস্ত কাজকর্ম তারা পরিবর্তন করে ফেলেছে, তারা অন্য লোক নিয়ে এসেছে, তারা এখন লোক চাচ্ছে না, টাকার ঝামেলা হচ্ছে, মাধ্যম টাকা দিচ্ছে না, অথবা উকিল টাকা খেয়ে ফেলেছে, উকিল টাকা দেয়নি, বিভিন্নভাবে কারণে আজকে এই রেবোকাগুলো হচ্ছে। অথচ আপনারা যখন ভিসার কাগজ পেয়েছিলেন তখন যদি ভিসাগুলো দিয়ে দিত, আজকে এই সমস্যাটা আপনারা পড়তেন না। এই ইতালি এম্বাসি আমাদের জীবন থেকে 2টি বছর কেড়ে নিয়েছে, এবং আমাদের সকল সমস্যাগুলো এই অ্যাম্বাসেডারই করেছে। তাই আপনারা অবশ্যই 23 তারিখ আন্দোলন এবং মানববন্ধনে সকলেই উপস্থিত হবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, এখন যে পরিমাণ ভিসা দিচ্ছে, এই ভিসাটা দেখে কেউ আনন্দিত হওয়ার কিছু নেই। এটা রিসেন্টলি গত 2 সপ্তাহ আগে যে পাসপোর্টগুলো জমা হয়েছিল সেগুলোর ভিসা দিচ্ছে, এবং 2025 সালের আপনারা জানেন জমা দেওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে ভিসাগুলো দিয়ে দেয়। অতএব ভিসা দেওয়াটা কোনো বড় বিষয় না। বিষয় হচ্ছে যেই সব পাসপোর্টগুলো আটকা রয়েছে এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তাদের বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই সমস্যাটা তারা সমাধান করছে না। তাই আমি আপনাদের সকলকে বলবো, 23 তারিখ মানববন্ধনে আপনারা সকলে উপস্থিত হবেন গুলশান 2 ইটালি এম্বাসির সামনে সকাল 10 ঘটিকার সময়। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।